যখন আপনার কাছে অনেক টাকা থাকবে, যখন আপনি সাফল্যের চূড়ায় উঠবেন, তখন আপনি যাই বলবেন সেটাকেই সবাই সঠিক বলে মনে করবে। ইতিহাস বোঝার জন্য বুদ্ধিমান হতে হয়, কিন্তু ইতিহাস রচনা করার জন্য আমার মতো উদ্ভ্রান্ত হতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি কোথাও গেলে সেখানকার পরিবেশটাই পাল্টে যায়। নিজেকে এতটা ক্ষমতাশালী করে তুলুন যাতে মানুষ শত্রু ভাবা তো দূরের কথা, বন্ধুত্ব করারও সাহস না পায়। এখন কেউ আপনাকে যতই কুকুর বলুক, গাধা বলুক, যাযাবর বলুক কিংবা ইঁদুর বলুক না কেন, তাদের কথায় পাত্তা দিবেন না। যাদের মনে হয় যে জীবনে কি ঘটবে সেটা তো জন্মের আগেই ঠিক হয়ে যায়, কিন্তু তাদের এটা বোঝা উচিত যে তাদের মধ্যে এতটা সাহস রয়েছে তারা নির্ধারিত জীবনের প্রত্যেকটি পাতা বদলে দিতে পারে। সব সময় নিজেকে এটা মনে করাবেন যে আপনি অভাবের সংসারে জন্মগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু অভাবের মধ্যে মরবেন না। কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করেছে তাই তো, তাহলে বাস্তবে আপনি একটা বড় সুযোগ পেয়েছেন, এবার বেরিয়ে আসুন। সবসময় নিজেকে এটা বলবেন যে আপনি জানেন এরপরে আপনার জীবন কেমন হতে চলেছে, কারণ আপনি সেই নিয়ে কাজ করছেন। কাজু বাদাম খেলে বাচ্চাদের বুদ্ধির বিকাশ হয়, আমার মতো মানুষের তো বিশ্বাস ভঙ্গ হলেই বুদ্ধির বিকাশ হয়। যারা আমার সাফল্যের কথা শুনে হাততালি দেয় না তারা চাইলে আমার ব্যর্থতায় বাজি রাখতে পারে, কারণ আমার মধ্যে জয়ের থেকেও বেশি পরাজয়ের নেশা আছে। আমি ততবার হেরে যেতে রাজি যতবার আমি সুযোগ পাবো, আর আমি ততবার সুযোগ পাবো যতবার আমি চাইবো। কারোর মৃত্যুর পর তো হাজার হাজার মানুষ চোখের জল ফেলে। যদি সত্যি একজন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে কোনো জীবন্ত মানুষকে আনন্দ দিয়ে দেখুন, অনেক শান্তি পাবেন। আমি আহত হলেও উচ্ছ্বাসিত হব না, কারণ আহত সিংহের নিঃশ্বাস তার গর্জনের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। যে সমস্ত জিনিস টাকার বিনিময়ে কেনা যায় না সেগুলোর জন্য জীবনের অনেক নিঃশ্বাস বিক্রি করতে হয়। আমার চুপচাপ থাকাটাকে আমার দুর্বলতা ভাববেন না, এটা হলো ঝড় আসার আগের নিস্তব্ধতা। সম্পত্তি তো বাবার লেখা দলিলে ফ্রিতেই পাওয়া যায়, ক্ষমতা থাকলে নিজের জোরে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখান। আমার কথা বিশ্বাস করুন বা না করুন, এটা কিন্তু সত্যি যে আপনার বন্ধুরা কখনো না কখনো কোনো না কোনো বিষয়ে আপনার সাফল্য দেখে হিংসা করেছে। এখানে কে কার আপন সেটা সময় আসলে বোঝা যায়, সময় আসলে বোঝা যায় কে কালসাপ আর কে কার বাপ। তাই মানুষকে বিচার করে নিজের সময় নষ্ট করবেন না, কারণ সঠিক সময়ে আপনি সবাইকে চিনতে পারবেন। পৃথিবীতে সবাই ভদ্র হয়ে জন্মায়, কিন্তু যারা অতিরিক্ত ভদ্র হয় তাদের ঘুড়ি সবার আগে কেটে যায়। আমি এটা 99% নিশ্চিত যে দুনিয়া আমায় দেখে হিংসা করে, কিন্তু আমি এটা 100% নিশ্চিত যে এর ফলে আমার 1%ও আসে যায় না। এই কর্মভূমির রঙ্গমঞ্চে আমরা সবাই কোনো না কোনো চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। কেউ কর্ণের চরিত্র পেয়েছে, আবার কেউ অর্জুনের। আপনার জীবনের মহাভারতে আপনিই জয়ী হবেন, আবার আপনিই পরাজিত হবেন। একদিকে আপনার সুনাম হবে, অন্যদিকে আপনার বদনামও হবে। অ্যাটিটিউড তো সবাই দেখায়, পারলে মানবিকতাও দেখান। স্বার্থহীনভাবে কখনো কাউকে সাহায্য করে দেখান। যারা আপনাকে পাত্তা দেয় না তারা এমন কোনো বড় মাপের ব্যক্তি না যতটা তাদের মনে হয় বা যতটা তারা দেখানোর প্রচেষ্টা করে। তাই কাউকে কোনো কিছু দেখানোর দরকার নাই, চুপচাপ নিজের কাজ করে যান। যখন নৈতিবাচক মানুষের নেগেটিভিটি আপনার উপরে প্রভাব ফেলতে ব্যর্থ হবে তখন তারা অন্যদের সামনে আপনাকে নিয়ে নিন্দা করবে, কিন্তু সবসময় এই নেগেটিভ লেভেলের থেকে উপরে থাকার চেষ্টা করবেন। আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না সেটা আপনার থেকে ভালো আর কেউ জানেন না। বর্তমান সময়ে মানুষও কেমন অদ্ভুত হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে লাস্ট সিন গোপন করে রাখে আর সব কিছু সত্যি বলার চেষ্টা করে। যারা আপনার পেছনে আপনাকে নিয়ে নিন্দা করে তাদের নিন্দা করতে দিন। তারা আপনার কাজে যতই বাধা সৃষ্টি করুক না কেন আপনি তাদের পাত্তা না দিলেই হলো। আপনার যেটা ঠিক বলে মনে হবে সব সময় সেটাই করবেন। অনেকে অনেক কিছু বলে, কিন্তু সেই করে দেখায় যার মধ্যে ক্ষমতা রয়েছে। মুখে বলা অনেক সহজ, জিভ থাকলেই মানুষ বলতে পারে। হাত পা তো সবারই আছে, কিন্তু তাও সবাই কাজ করে দেখাতে পারে না। আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে মানুষ আপনাকে যতই আটকানোর চেষ্টা করুক না কেন আপনি কখনো থামবেন না, কারণ আপনার জয় নির্ধারিত আছে। চারিদিকে প্রতিযোগিতা চলছে, নিজের অবস্থানে অনড় থাকুন। এক পা যদি পিছিয়ে নেন তাহলে কয়েকশো মানুষ এগিয়ে যাবে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। জীবনে অনেক বড় কিছু করুন। সো বন্ধুরা, আজকে আলোচিত উক্তিগুলোর মধ্যে কোন উক্তিটা আপনার লাইফ চেঞ্জিং বলে মনে হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।